আবুলের অভিশাপ পড়ছে গো আমার ওপরে। আবুলের অভিশাপের কারণে আমার আর ভালো থাকা হইল না। আবুল সারাক্ষণ অভিশাপ দিচ্ছে আমি নাকি সুখে নাই, আমি নাকি সুখ শান্তিতে জীবন কাটাতে পারি না, অধিকার নাই। তো আবুলের অভিশাপ মনে হয় আমার লাগেই গেছে। হেব্বি জ্বর আসছে মেরি, জ্বরের ঠেলায় বিছানা থেকে উঠতে পারতেছি না। সুখ যদি না থাকে তাহলে আমি ভাত কেমনে খাই, আমার বর আমাকে ভাত কেমনে দেয়? ভাত তো আর নাই, তো ভাতের বদলে দেখো আমি কি খাচ্ছি, দেখো পিৎজা বানাই খাচ্ছি। তো ভাত নাই যেখানে, সেখানে পিৎজা কেমনে আসে? পিৎজা তো অনেক দামি জিনিস, দামি খাবার, নাকি গরিব মানুষের খাবার? শকুনের দোয়ায় গরু মরে না, একটা কথা আছে না? আবুল তুমি যতই তর পাও, আমি কিন্তু সুখেই আছি। আমাকে কিন্তু দিব্যি মহারানীর মতো রাখছে। আমি অসুস্থ হই, অসুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ অনেক সময় মানসিক পরীক্ষা করার জন্য অসুস্থতা, রোগ ব্যাধি এগুলো দিয়ে মানসিক পরীক্ষা করে। তো একটু হালকা জ্বর আসছে, ঠিক হয়ে যাব। যেটাই হোক না কেন, রোগ ব্যাধি যেটাই হোক না কেন, আমি কখনো মন খারাপ করি না। আমি চেষ্টা করি সেটার সাথে লড়াই করে সুস্থ হওয়ার জন্য। কিন্তু আবুল তুমি এমন ব্যাককলের ব্যাককল, তোমার যে রোগ ধরছে সেই রোগের মেডিসিন তো কেউ জানে না, কোনো ডাক্তারের কাছেও নাই আবুল। আবুল তোমার মেডিসিন মনে হয় একমাত্র আমার কাছেই আছে। তুমি যে কি শুরু করছো, তুমি ভালো হয়ে যাও আবুল, ভালো হয়ে যাও। তুমি তো প্রায় তোমার জীবনের 3 ভাগের 2 ভাগ শেষ করে ফেলছো। 1 পা কবরের মধ্যে চলে গেছে আর 2 পা ওপরে আছে। এই 2 পাও যাওয়ার অপেক্ষায় কখন জানি যাও। তোমার ভাগ্য যদি ভালো হয়, তুমি যদি আমার পরে যদি মরো তাহলে কোনো সমস্যা নাই, আর তুমি যদি আমার আগেই মরো তাহলে তো মহা বিপদ। তোমার তো কপাল খুব খারাপ। ভালো হয়ে যাও আবুল, ভালো হয়ে যাও। জীবনে যত পাপ করিস, আমার বাপের সাথে আমার সাথে যত ঠকাইছ, যত অন্যায় করছ, এর শাস্তি যদি দিয়া শুরু করি 1 মিনিট থেকে, তুমি মনে হয় ঠ্যাঙ্গাইয়া কুল পাবে না। কথাবার্তা হিসাব করে কও। বয়স হয়ে গেছে, মরার জন্য প্রস্তুতি নাও। কখন আল্লাহ ডাক দেয়, আল্লাহর প্রকৃতির ডাক কখন, মৃত্যুর ডাক কখন আসে, মরার জন্য প্রস্তুতি নাও। নামাজ কালাম পড়ো, কারো পিছনে লাইগো না, ভালো হয়ে যাও। জীবনে অনেক পাপ করছো, সেই পাপের থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। মানুষ পাপ টাপ করে ইবাদত করার জন্যে ওই মক্কা মদিনা যাচ্ছে, পাপ মোচন করার জন্যে। তুমি চিন্তা ভাবনা করো একটু মক্কা মদিনার দিকে যাওয়ার জন্যে। সারা জীবন তো পরের ঘাড়ের ওপর পা তুলে বসে থেকে ইনকাম করছো, খাইছো। আমার বাপের ঘাড়ের ওপর পা রেখে পড়াশোনা করছো, আমার বাপের মাথার কাঁঠাল ভেঙে, আমার দাদার মাথার ওপর কাঁঠাল ভেঙে সেই টাকা দিয়ে পড়াশোনা করছো, খাইছো তাইছো, ঘুরছো, গায়ে হাওয়া লাগাইছো। মহারানীক বিয়ে করে দিব্যি ঢাকা শহরের রাজধানীতে জীবনযাপন করতেছ। সবগুলোই তো আমার আব্বার দান। তোমার উপর খুব করুণা হয় বুঝছো, যে তুমি আমার আব্বার মানে বিচারাটারে এত কষ্ট দিছ। আমার আব্বা অনেক সহজ সরল ছিল, এই জন্য তোমার কিছু করতে পারে নাই, কিন্তু আমি তো তার মেয়ে বুঝছো। তুমি কি করে ভাবলে যে আমি আমার বাপ মায়ের শত্রুর সাথে সম্পর্ক রাখবো? কি করে ভাবলে বলো? তা আমাকে এত মাথা ব্যথা না করে, এত পত্রিকার ছাপাছাপি না করে তুমি তোমার নিজের চরকায় তেল দাও। আমি অনেক ভালো আছি, আর সবাই আমাকে অনেক ভালোবাসে। আমি এ ধরনের ভিডিও করলে, এ ধরনের ভয়েস দিলে সবাই আমার অনেক খারাপ কথা বলে, বলে আপু আপনি এরকম ভিডিও কেন বানান, আপনি তো এরকম না। তো আমি তো আর বুঝাতে পারিনি যে আবুল তুমি আমার সাথে কি করিস। মাইরি তুমি যে খেলাটা খেলছো, আমার বাপেক তার সন্তানের থেকে বঞ্চিত করছো, আমার মায়েক তার সন্তানের থেকে বঞ্চিত করছো, আমাদের ভাইয়ের আদর থেকে বঞ্চিত করছো। ভালো হয়ে যাও, হ্যাঁ আমি ভালো আছি।